নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। সংগঠনের মধ্যে হিসেবের গরমিল আছে, অর্থাৎ বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তিকে খাতায় কলমে যা দেখানো হচ্ছে বাস্তবে ঠিক তা নয়। ফলে মিলছে না অনেক নির্বাচনী হিসেব নিকেশ। যা আশা করা হচ্ছে তা আটকে যাচ্ছে অনেক দূরে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সংগঠনের আভ্যন্তরীণ এই গরমিল প্রথম তুলে ধরেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এখন দলের পর্যবেক্ষক সুনীল বলছেন তা মানছেন, আর সেই গরমিল শুধরে দিতে বঙ্গ বিজেপির নামতে চলেছে মিশন সশক্তিকরণে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, বিজেপির জাতীয় রাজনীতির এই দুই স্তম্ভ ইতিমধ্যেই রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে ময়দানে নেমেছেন। কথা হলো ২৬-এর ভোটের আগে পুজো, ক্রিসমাস, বৃষ্টি এইসব বাদ দিয়ে প্রচারের জন্য হাতে হয়তো থাকবে মাত্র ৫ থেকে ৬ মাস। এর মধ্যে কি বঙ্গ বিজেপির চেহারা বদলানো যাবে? বিজেপি কি আগামী বিধানসভা ভোটে এই রাজ্যের ক্ষমতায়নের চিত্রটা বদলাতে পারবে? চলুন দেখে নিই এই নিয়ে ঠিক কি বলছে বাংলার সাধারণ মানুষ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই কিন্তু বিজেপি তাদের যে নির্বাচনীয় প্রস্তুতি তার ঢাকে কাঠি মেরে দিয়েছে। এবারে প্রশ্ন উঠছে যে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে তৃণমূলকে রুখে দিতে? ইতিমধ্যেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বেঁধে দিয়ে গেছেন বঙ্গ বিজেপির সুর। পারবেন বিজেপি তৃণমূলকে রুখে দিতে রাজ্যে? কি মনে হয়, সাধারণ মানুষ কি মনে করছেন, তারা কি বলছেন? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি বলে। বলা যাচ্ছে বিজেপি পারতে পারে, বিজেপি আসতে পারে, তৃণমূল আসতে পারে, কে আসবে বলা যায় না। ওর আগেও তো বলেছিল জয় নিশ্চিত, কিন্তু তৃণমূলকে ছেড়ে দেবে, ওরা তো নেবার চেষ্টা করবে। সবাই তো লড়বে, আমি বলুন আপনি বলুন, লড়ে তো যে কোনো একজন জেতার চেষ্টা করবে। এটা বলে তো লাভ নেই, যে পারবে সে দিতে লাগে। বিজেপি পারবে না। হিন্দুরা যদি রুখে দেয় তৃণমূল এমনিতে ফিনিশ হয়ে যাবে। তৃণমূলে তো সবাই চোর, ভালোটা কে আছে নিচু থেকে ওপর পর্যন্ত? বিজেপিদের উচিত হিন্দুদের ভোটটাকে ক্যাপচার করা। আর ফিরহাদ হাকিম আর এরা যা বক্তব্য দিচ্ছে, ফিরহাদ হাকিম মানুষের জাত, পৌরসভায় এটা পৌর প্রধান হয়ে এইসব মন্তব্য করা, মুসলিমদের জ্বালিয়ে দাও, মুসলিমদের জায়গায় মেরে আগুন লাগিয়ে দাও, এসব কথা কখনো বলা উচিত না। আশা করছি অমিত শাহ বলে গেলেন যে ২৬-এ জয় নিশ্চিত। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে হবে এবার একটা কিছু চেঞ্জ হওয়া দরকার। কিভাবে হবে? আমাদের ভোটে হবে, আবার কি হবে? না, অতটা পারবে না, হাফ হয়তো হয়ে যেতে পারে। অমিত শাহ বলে গেলেন জয় নিশ্চিত। ও ভুল বকছে, ও মাতাল একটা। ও অমিত শাহ অনেক কিছু মানে 90% মিশে কথা বলে যায়। আমাদের বাংলার ঘটনাটা ওরা দেখাচ্ছে বারবার, কিন্তু বাইরে কি হচ্ছে সেটা দেখেও দেখাচ্ছে না। একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। ও বলতে পারে, ও তো এর আগে তো বহুবার তো প্রধানমন্ত্রী আর কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী তো মানে ডেলি প্যাসেঞ্জার করে হয়েছিল। তো কী হয়েছে তাতে? দিদি পরিষ্কার কর। হ্যাঁ, বিজেপি কথা ওই 35-40টা পাবে। ও থাক না, কী হয়েছে? ও কোথায় দাঁড়িয়েছে দেখেছেন? হ্যাঁ, কোথায় দাঁড়িয়েছে দেখেছেন? না মনে হয় ওই কাছাকাছি ওই কাছাকাছি হবে, হয়তো কম 10% এদিক ওদিক। হ্যাঁ, না তৃণমূল সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, সেরকম সংগঠন নেই, আরও ফ্যাক্টর আছে অনেক কিছু। এখানে পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু ভোট আছে, ফ্যাক্টর। সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না, কতটা পাবে আমি খুব ডাউটফুল। পশ্চিমবঙ্গে অনেকগুলো সিটি আছে সংখ্যালঘু ভোট, সেটা একটা ফ্যাক্টর আছে। অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখেই যত বার্তা দিক, রাজ্য বিজেপিকে যতই অক্সিজেন জোগানোর চেষ্টা করুক, বাংলায় কিন্তু পদ্ম ফোটার কোনো সম্ভাবনা নেই। বাংলায় জোড়াফুলকে রুখতে পারবে না পদ্ম। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। রাজ্য বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে প্রচুর গরমিল রয়েছে, এটা এখন মানছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চোখে আঙুল দিয়ে বিষয়টা দেখিয়ে দিয়েছেন। তাই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি রয়েছে একজন দক্ষ সভাপতির খোঁজে। হিমশিম খাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী, তার পক্ষে একই সাথে সেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যের যে সভাপতিত্ব সেই দুটো সামলানো সম্ভব হয়ে পড়ছে না। তাই এখন প্রশ্ন থেকেই যাচ্ছে, কাকে করা হবে রাজ্য বিজেপির মুখ? কে পারবেন একসাথে সদল বলে সবাইকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধে নামতে? রাজ্য বিজেপিতে যে সর্ষের মধ্যে অঢেল ভূত, সেটা এখন মানছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই ২৬-এর কথা মাথায় রেখে রাজ্য বিজেপির প্রকৃত চেহারাটা দেখে নিতে চাইছেন পর্যবেক্ষক সুনীল বনসল এবং তাঁর সহযোগী মঙ্গল পাণ্ডে। সাংগঠনিক ক্ষেত্রে এই গরমিলটা আবার ধরিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যাকে নিয়ে বঙ্গ বিজেপির উচ্চ স্তরের বহু ফাটল। রাজ্য বিজেপির বহু প্রবীণ নেতা শুভেন্দুর অতি সক্রিয়তা এবং নেগেটিভ কৌশল ভালো চোখে দেখছেন না। অমিত শাহর ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তার একলা চলো নীতি বিজেপির অনেক নেতার কাছেই যথেষ্ট চক্ষুশূল। অথচ পূর্ব মেদিনীপুরের বাইরে তার খুব একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখানেই কাটা হয়ে আছে দলের অভ্যন্তরীণ বিন্যাস। নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক সভায় অমিত শাহ বঙ্গ বিজেপির এই ফাটল বোঝাতে চেষ্টা করে গেছেন। एकदम सुनिर्दिष्टভাবে বেঁধে দিয়ে গেছেন 4টি মোক্ষম ইস্যু। चुनावी हिंसा सेशन के बाद, जब टीआर सेशन सीईसी बने, उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई। मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। গত নির্বাচনের অভিজ্ঞতাকে মাথায় রেখে বঙ্গ বিজেপির সাংগঠনিক পোস্টমর্টেম চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সশক্তিকরণ নামে খুব শিগগির এই কাজে হাত দিচ্ছেন তারা। ফলে তো খাতায় কলমে বিজেপির চেহারার সঙ্গে বাস্তবে যে বিস্তর গরমিল পাওয়া গেছে 26-এর ভোটের আগে, তা চালুনিতে ফেলতে চাইছেন সুনীল মঙ্গল। সাংগঠনিক চেহারার সঙ্গে বাস্তবে ঠিক কতটা মিল তা খতিয়ে দেখা হবে এই অভিযানে। বিজেপির কর্মী সংখ্যার উপর জোর দিচ্ছে এই সমীক্ষা। তার উপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোট 3টি স্তরে এই গোঁজামিল সামলানোর কথা ভাবছেন তারা। এর প্রথম ধাপে জেলা, মণ্ডল ও শক্তি কেন্দ্রের আসল রূপ জেনে তা সরাসরি দিল্লিতে পাঠানো হবে। সেই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দ্বিতীয় ধাপে। এই ধাপে দলকে আরও মজবুত করা হবে বলে দাবি করেছেন সুনীল মঙ্গল। সবার শেষে দুর্বল এলাকাগুলিতে শক্তি বাড়ানোর অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। সাংগঠনিক দিক থেকে এটা নিঃসন্দেহে অত্যন্ত জরুরি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটাই, কে সামলাবেন এই পরিশোধিত দুর্গ, যেখান থেকে শাসক শক্তির বিরুদ্ধে মিসাইল ছুড়বেন বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নানান সমস্যায় জর্জরিত বঙ্গ বিজেপি, তবু তারা আশা দেখছেন হয়তো 26-এর ভোটে তারা জিতবেন, অথবা তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো যাবে। এই নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কি বুঝছেন, বঙ্গ বিজেপির পক্ষে কি 26-এর ভোটে একটা আলাদা জায়গা করা সম্ভব হবে? সরকারের বিরুদ্ধে ইস্যু অনেক আছে, কিন্তু ভোটে সেটা ঠিক কতটা এফেক্ট পড়বে? পশ্চিমবঙ্গে বিজেপি তো প্রধান বিরোধী দল, তাদের 40% ভোট আছে। তৃণমূলের সঙ্গে বিজেপির শতাংশের বিচারে ভোটের ফারাক খুব একটা বেশি নয়। তারপরে বাংলাদেশের ঘটনা, পাহেলগামের ঘটনা, মুর্শিদাবাদ, মালদার ঘটনা হিন্দু ভোটকে অনেকটাই একটাট্টা করেছে। এখন আমার মনে হয় বিজেপি এবং তৃণমূলের ভোট শতাংশের ফারাক 3% মতো। নির্বাচন দেরি আছে। হিন্দু ভোটের 60% বিজেপি এখন অবধি জোগাড় করতে পেরেছে।
সেটা যদি আর 3-4% বাড়ায় তাহলে ক্ষমতায় চলে আসবে। মুসলমান ভোট বিজেপি পায় না এবং তারা চেষ্টাও করে না। তৃণমূল যেমন পরীক্ষা 100 নম্বরে দেয়, বিজেপি দেয় 70 নম্বরে। তা 70 নম্বরের মধ্যে 65% তাদের পেতে হবে। কঠিন চ্যালেঞ্জ, অসম্ভব নয়। বাংলা এবারের নির্বাচন একেবারে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন শুধু সংখ্যালঘু ভোট আর লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের দিয়ে এবারের নির্বাচন বেরোনো যাবে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার তার নতুন করে আর সুবিধা পাওয়ার কিছু নেই, যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। আর তার বিপরীতে তৃণমূলের 15 বছরের ক্ষমতা, দুর্নীতি, দাদাগিরি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এসব তো আছেই এবং তার উপরে মেরুকরণ। এবং এবারের লড়াইটা আকর্ষণীয় হবে। বিজেপি তৃণমূলের এখন শতাংশের বিচারে ভোটের ফারাক খুব কম, 3% মতো। এটা বিজেপি যদি মেকআপ করতে পারে তাহলে তারা ক্ষমতায় আসবে। আর যদি 1%, 2% তৃণমূলের থেকে কমও থাকে তো তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। ফলাফল বিজেপির 21 থেকে অনেক ভালো হবে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে 5টা মোক্ষম অস্ত্র ফেলে গেছেন। তার কিছুদিন পরেই ঠিক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আরো 4টি বড় ইস্যু তুলে ধরেছেন। তো এই অস্ত্রগুলো এবারে বঙ্গ বিজেপির চলার ক্ষেত্রে ঠিক কতটা দক্ষ এবং কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? বিজেপির হাতে অনেক অস্ত্র আছে, সেগুলো সদ্ব্যবহার করতে হবে। প্রথম কথা, হিন্দু ভোটকে এক করতে হবে। সেই কাজটা তারা করছে, অনেকাংশে সফল হয়েছে। এখন ওই ক্রিটিক্যাল মাসটা পৌঁছানো বাকি আছে। অসম্ভব নয় বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করা। নানাবিধ ইস্যু আছে, সরকারের পক্ষে বলার মতো তো কিছু নেই। আর কংগ্রেস, বামপন্থীরা একেবারে ক্ষয়িষ্ণু শক্তি, বিশেষত বামপন্থীরা, এবং তাদের সম্মিলিত ভোট হয়তো 10%, বাকিটা তৃণমূল বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। তাই লড়াইটা তৃণমূল এবং বিজেপির। বিজেপি খুব খারাপ ফল করলেও 130টা আসন পাবে, আর ভালো ফল করলে সরকার করে নেবে। এই যে এই মুহূর্তে একটা বেশ গরমিল চলছে বঙ্গ বিজেপির মধ্যে, সেই গরমিল মিটিয়ে একটা প্রপার নেতৃত্ব দিয়ে এগিয়ে আসার মতো কোনো রাজনৈতিক নেতা দলের আছেন? ভিতরেই এরকম থাকে, ওগুলো কোনো বড় কিছু নাই। মানুষ ভোট দেবেন, সেই ভোটটা মানুষ যাতে দিতে পারে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। বিজেপির মধ্যে যা গন্ডগোল আছে, তৃণমূলের থেকে 100 গুণ বেশি গন্ডগোল আছে। ওতে কোনো সমস্যা হয় না। মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তো তৃণমূলকেই দেবেন, আর যদি না দিতে চান তাহলে বিজেপিকে দেবেন। বাম কংগ্রেসের এখানে খুব একটা কিছু ভূমিকা নেই। তাহলে এই গরমিল মেটানোর মতো কোনো নেতা এই মুহূর্তে আছেন যিনি বঙ্গ বিজেপিকে লিড করে আলাদা একটা জায়গা তৈরি করে দিতে পারবেন? ওরকম আলাদা কোনো নেতৃত্বকে তোলা বাঁচবে না, সবাই মিলে একসঙ্গে ওরা লড়বে। শুভেন্দু অধিকারীর বাড়তি দায়িত্ব থাকবে, সুকান্ত মজুমদারের থাকবে, একসঙ্গেই লড়বে। এইসব গন্ডগোল থাকেই রাজনৈতিক দলের ভিতরে, নেতাদের মধ্যে। এগুলো নতুন কিছু নয়, সব রাজ্যে সব দলের মধ্যে আছে। এটাকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনো মানেই নেই। এই প্রসঙ্গে তাহলে আর একটা ছোট প্রশ্ন করি। এই গরমিলের মধ্যে আরো একটা গরমিল উকি দিচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর উচ্চাকাঙ্ক্ষা। কারণ অন্যরা পারঙ্গম নন, এটা বোঝাতেই কি শুভেন্দু অধিকারী এই গরমিলটাকে ইস্যু করে নিজের দক্ষতা জাহির করছেন? মানে এটা শুভেন্দুর দক্ষতা প্রশ্নাতীত, সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন, অমিত শাহ জানেন, নরেন্দ্র মোদী জানেন। শুভেন্দু 37 বছর রাজনীতি করছে, স্কুল লাইফের শেষ থেকে। স্কুল ক্লাস রিপ্রেজেন্টেটিভ, কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিরোধী দলনেতা হয়েছে। বিজেপিতে এখন যারা রাজনীতি করছেন, শুভেন্দুর মতো এত ভাস্ট এক্সপিরিয়েন্স কারণ নেই। এবং শুভেন্দু বাংলার মাটিকে হাতের তালুর মতো চেনেন। অন অ্যান অ্যাভারেজ দিনে 300-350 কিলোমিটার ট্রাভেল করে, কর্মী সমর্থকদের পাশে এসে দাঁড়ায়। সেজন্য বিজেপির পুরনো কর্মী সমর্থকদের অনেকে শুভেন্দুকে গ্রহণ করেছেন। আর রাজনৈতিক নেতার উচ্চাসা রাখতেই পারে, তার মধ্যে তো কোনো সমস্যা নেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি বিজেপি ক্ষমতায় আসে, শুভেন্দুবাবুর উচ্চাসাকে মেনে নেবেন কিনা সেটা তাদের ব্যাপার। আগে তো
একসঙ্গে লড়তে হবে এবং শুভেন্দুবাবু সেই লড়াইয়ের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নেবেন। তাহলে এই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতি কাকে করা হবে বলে আপনার? সুকান্ত মজুমদার আছেন, এখন থাকবেন, নির্বাচনের পরে ওরা হয়তো চূড়ান্ত কাউকে মনোনয়ন দেবে। এই প্রসঙ্গে একটা ছোট প্রশ্ন করি, সম্প্রতি ভারতে বেশ আবহাওয়া গরম হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। সেই বিষয়ে একটা চূড়ান্ত কন্ট্রোভার্সি এসেছিল যে তৃণমূলের সাংসদদের একটা বড় অংশ তারা সেদিন সভাতে উপস্থিত ছিলেন না যেদিন লোকসভায় বিল পাস হয়ে গেছে। এইটা কি ইনডাইরেক্টলি কোথাও গিয়ে তৃণমূলের যে ধর্মীয় মেরুকরণের ভোট ব্যাংক সেটাকে কিছুটা এফেক্ট করবে? না, মেরুকরণ সম্পূর্ণ হয়ে গেছে। মুসলমানরা তৃণমূল কি ভোট দেবে কোনো সন্দেহ নেই, 100-র মধ্যে 95টা দেবে। এবং ওয়াকফ বিরোধী যে আন্দোলন তার তো তৃণমূল প্রথম থেকেই ছিল। সংসদে সেনকে কে আসেনি সেটা আলাদা কথা। আর হিন্দুদের বড় অংশ বিজেপিকে ভোট দেবে, এই আবহেই ভোট হবে, সংখ্যালঘু ভোট তৃণমূল পাবে। তবে কি দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন সেটা তৃণমূলের হিন্দু ভোটে কোনো এফেক্ট করতে পারবে না? ওসবে কিছু হবে না। তৃণমূলের যে হিন্দু ভোট যতটা পাবে, আবার কিছুটা বেরিয়ে বিজেপির দিকে যাবে। শুধু জগন্নাথ মন্দির করলে হিন্দু ভোট তো হবে না, তৃণমূলের ধারাবাহিকতাটা দেখতে হবে। তারা তোষণ করেছে, একটা বিশেষ সম্প্রদায়কে আশকারা দিয়েছে, এগুলো মানুষ জানেন। এখন একটা জগন্নাথ মন্দির করলাম বা অন্য কিছু করলাম, ওতে ভূমি ভুলবে না, ওতে চিড়ে ভিজবে না। শার্প পোলারাইজেশন হয়ে গেছে, আরো হবে। এই প্রসঙ্গে আর একটা ছোট প্রশ্ন করছি, হয়তো একটু আউট অফ কনটেক্সট, কিন্তু এই যে মালদা মুর্শিদাবাদের যে ঘটনা সেইটা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে হয়তো রাষ্ট্রপতি শাসনের দিকে বিষয়টা এগোতে পারে। এটা প্রশ্ন ওঠে না, কেন রাষ্ট্রপতি শাসন হবে? কেন্দ্রীয় হস্তক্ষেপ খাওয়ার অনেক রকম পন্থা আছে, সেটা সংবিধানের কাঠামোর মধ্যেই, তার মানে রাষ্ট্রপতি শাসন নয়। রাষ্ট্রপতি শাসন এখানে জারি হবে না, কিন্তু কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। কিভাবে হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে হবে। আচ্ছা, এই যেহেতু বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, সেখানে একটা ছোট প্রশ্ন যেটা মনে হচ্ছে যে দিলীপ ঘোষ সম্প্রতি তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং মনে করা হচ্ছে হয়তো 21শে জুলাই তিনি তৃণমূলে যোগ দেবেন। এই বিষয়টা নিয়ে আপনার কি মত? দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিলেও কি, তৃণমূল বিজেপি এভাবে থাকলেও বাকি। দিলীপ ঘোষের গুরুত্ব রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে নেই, ভবিষ্যতে কি হবে আমি জানি না। বিজেপি তাকে ডাকবেও না, তিনি বিজেপি করতে চাইলে করতে পারেন, আর তৃণমূল তিনি যোগ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। দিলীপ ঘোষকে অত বড় নেতা উনি নন যিনি পশ্চিমবঙ্গের রাজনীতির চাকাটা ঘুরিয়ে দেবেন। ওনাকে নিয়ে একটু বেশি মাতামাতি হয়, উনি ওনার নিজের জায়গাটা ঠিক বুঝতে পারবেন, ওনার অবস্থানটা ঠিক কি। দিলীপ ঘোষের আগামী দিনে যদি তিনি নিজেকে রেকটিফাই না করেন, বঙ্গ রাজনীতিতে তার সে অর্থে কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। এই প্রসঙ্গে তাহলে তো বলতে হয় 2019-এর নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে 18টা আসন পেয়েছিল বিজেপি, তো সেই হিসেবে বঙ্গ বিজেপির তিনি দাবি করতেই পারেন। দিলীপ ঘোষের সঙ্গে অনেকে ছিল, সেটা দিলীপ ঘোষের একার কৃতিত্ব নয়। আর তাছাড়া উনি যে সমস্ত কাজ করছেন সেটা বিজেপি অনুমোদন করে না। তিনি থাকতেই পারেন দলে, দলকে মেনে চলতে হবে। আর তিনি যদি তৃণমূলে যেতে চান যেতেও পারেন, বিজেপি থেকে আটকাবার চেষ্টাও করবে না। যেতে চাইলে যেতে পারে, না থাকলে পরে এভাবেই থাকতে হবে। বাংলায় একটা কথা খুব বেশি চলে, সেটা হচ্ছে সংগঠন। বাংলা রাজনীতির ক্ষেত্রে বিজেপির কিন্তু এই সংগঠন যা ছিল তার থেকে অনেক গুণ ভালো হয়েছে। মানুষ যদি ভোটটা দিতে পারে, সংগঠন ওগুলো খুব একটা কাজে দেয় না। ঠিক আছে, সংগঠন তৃণমূলের মজবুত আছে, সবাই জানে, তার সাথে খুব একটা ফলের ফারাক কিছু হবে না। কারণ মানুষ যদি ভোটটা দিতে পারে তাহলে মানুষের প্রকৃত রায়টা আমরা জানতে পারবো, সেখানে খুব চিত্তাকর্ষক ফলাফল হবে। কিন্তু ভোটের ক্ষেত্রে তো সংগঠনটা প্রয়োজন, মানে মানুষকে বুথে পৌঁছে দেওয়া। মানুষ এবার ভোট দেওয়ার সুযোগ পেলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আর বিজেপির সংগঠন এখন অনেক মজবুত আগের তুলনায়। অনেক ধন্যবাদ অর্কদাকে। আজকে মোটামুটি আলোচনা থেকে যা বোঝা গেল, 26-এর নির্বাচনে তৃণমূলের সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে কিন্তু উঠে আসছে
বিজেপির নাম, যদিও বঙ্গ বিজেপির অভ্যন্তরে বেশ সাংগঠনিক গোলযোগ আছে বলে আশঙ্কা করা হচ্ছে, তবু হয়তো বাইরে থেকে যেটা মনে হচ্ছে বিজেপির সংগঠন ঠিক ততটাও দুর্বল নয়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতৃত্বরা রয়েছেন যাদের ওপর বেশ কিছুটা ভরসা করা যায়। এবং আরও একটা বড় পরিসংখ্যান যেটা উঠে আসছে যে আগাম ভোটে হিন্দু ভোটারদের হয়তো 60 থেকে 65% বিজেপিকেই বেছে নেবেন। বাকি কথা তো পুরোটাই বোঝা যাবে ভোটের সময়। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।